হঠাৎ করে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, আগে থেকে কোনো প্ল্যানিং না, কিছু না। মানে বলতে পারেন না, মানুষের জীবন মানে একটা জায়গায় থাকে না, পা কোথায় কোথায় ঘুরে বেড়ায়। তো আজকে এই কথাগুলো কেন বললাম সেটা তোমাদের আমি পরে সব খুলে বলছি আর কি। তো প্রথমে যে দেখেছো কত কিছু খাওয়া দাওয়া করেছি, কোথায় কোথায় গেছি, তো সেটা তোমাদের সম্পূর্ণভাবে বলবো। আর এখানে আমি দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম, আসলে এখন বাজে 1টা 1:30 বাজে। তো দুপুরবেলার গাইকে কুটা দেওয়ার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। মানে হঠাৎ করে একটা জায়গা ঠিক হয়েছে আর হঠাৎ করে গেছি। তো মানে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, কিছু ছিল না, হঠাৎ ঠিক হয় আর হঠাৎ করে চলে যায়, কোথার থেকে কোথায় চলে যায় আর কি, এরকম হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখানে দেখো আমি হচ্ছে দুপুরবেলা গাইদের মানে কোথাও যাই আর না যাই, আমার কিন্তু গাইদেরকে খেতে দিয়ে যেতেই হবে, কেননা ওরাই আমার জীবন, ওদের দিয়ে আমাকে জীবন আর আমি ওদের জীবন, একরকম আর কি। তো যেখানেই যাই না কেন ওদের যত্নটা আমার ঠিকভাবে করে থুয়ে তারপরে আমার কিন্তু যেতে হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো দুপুরবেলা কুটাকাটা নিয়ে আসছি, গাইকে দিয়ে থিয়ে একদম মানে ওদের খাওয়া কমপ্লিট করে, আমরা এখনও খাইনি, রান্নাবান্না কিছুই হয়নি। হঠাৎ ঠিক হয়েছে একটা জায়গায় যাব, এখনই যাব, এখনই রেডি হব, রেডি হয়ে বেরোবো তাড়াতাড়ি করে, কেননা দুপুরবেলার খাওয়া, এখন বাজে 1টা। তো খাওয়ার টাইম বুঝতেই পারছো, টাইম তো হয়েই গেছে। তো আগে তো আমার গাইদেরকে খেতে দিতে হবে, তো আগে নিজেদের টাইম তো আছে, সাথে গাইড টাইমটাও কমপ্লিট করলাম। মানে রুটিন সবার সমান রাখি আর কি। তো এখানে দেখো আমার গাইগুলো মন খুশি করে খাক, আর আমি যাই এখন রেডি হব, হাত পা মুখ ধুয়ে রেডি হয়ে তারপরে চলো তোমাদের সামনে আমি আবার এসছি রেডি হয়ে। আজকের ব্লগটা দুপুরে 1টার সময় শুরু করছি। আগে দিয়ে আসলাম গাইদেরকে কুটা, তারপরে হচ্ছে এই যে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম একদম। কোথায় যাচ্ছি তো সেটাও বলি। তো এখন বাজে 1টা বাজে, তো রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় যাওয়ার আছে। তো সেখানে ভোজি আছে আর কি, একটা দিবসী, একটা কাকুর মানে আমাদের এক ঠাকুমা মারা গেছে, তো সেখানে। তো এখন হঠাৎ করে যাব, রেডি হয়েছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই, মিষ্টি দেখো কি উৎপাত করছে, তো ও বাড়িতে নেই, আমার দেওর আসবে নিতে উমরকোটে। তো চলো রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা পরেছি, প্রচণ্ড গরম পড়ে গেছে, দেখো ফ্যান চলছে, এতটা গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম লাগছে আজকে, হঠাৎ করে গরম পড়ে গেছে। যাই হোক চলো বন্ধুরা, গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো এসেছি, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, চলে আসছি কাকাদের বাড়িতে। তো এখানে এসেছি, বিকেল হয়ে গেছে, বাড়িতে যাব। তো তার আগে এখানে চা বানাচ্ছি, চা খাবো সবার জন্য, 4 কাপ চা বসিয়েছি। চা খেয়ে দিয়ে তারপরে যাবো সবাই মিলে, মানে সবাই মিলে বলছি, চা খেয়ে দিয়ে বাড়িতে যাব। তো চলো। আমি যখন চা করছিলাম তখন আর কি, তখনও জানতাম না যে বিকেলবেলা বাড়ি আর যাবো না, একবারে বিয়ে বাড়ি যাবো। সত্যিই জানি না, মানে ওই তো একটা জায়গায় এসেছি, একটা জায়গার নাম করে কোথায় কোথায় যে ঘুরে আজকে বাড়িতে গেলাম। রাত্রেবেলা দুপুর 1টার সময় এসেছি, রাত্রি 11টার সময় বাড়িতে গেছি আর কি। তো আমার যেখানে কথা ছিল আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই বাড়িতে চলে আসব, সেইখানে হচ্ছে আমি এসেছি রাত্রে 11টা। বুঝতেই পারো মানে হঠাৎ করে যে কোথায় কোথায় প্রোগ্রাম ঠিক হয়ে যায় আর হঠাৎভাবেই চলে যায়, কোনো রকম আগে থেকে কোনো রকম কিছু প্ল্যানিং ছিল না, কিছুই ছিল না। তোমাদের দাদাভাই ছিল না, তোমাদের দাদাভাই ডিউটি গেছিলো অনেকটা দূরে, তো ওর আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমাকে আর দিতে যাওয়ার অসুবিধা হয়ে গেছে, দেওর আমাকে ডিউটি থেকে নিয়ে আসছিলো, তো আমাকে ছেড়ে দিয়ে আবার ডিউটি চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো চা করে আমি সবাইকে চা দিয়ে দিচ্ছি। এই যে তোমাদের দাদাভাই এখন এসছে, এসেই চা দিলাম, টিভি দেখছে সোনাইয়ের সাথে বসে বসে। আর এইখানে আমার ননদ ফোনে কথা বলছে, তো বললো যে পরে খাবো। তারপরে যে হঠাৎ করে কি ঠিক হয়ে গেল, দেখো চলে আসলাম বিয়ে বাড়িতে, হঠাৎ করে বিয়ে বাড়ি চলে এসেছি, কোয়া নাই বলা নেই, ফট করে এক জায়গায় চলে আসার মতন অবস্থা হয়েছে। তো কাকাদের ইনভাইট ছিল এখানে, তো হচ্ছে বললো যে চলো বৌদি বিয়ের ইনভাইট, আমাদের একই গোষ্ঠী, আমরা এক রিলেটিভ। তো বললো যে চলো বিয়ে বাড়ি থেকে, আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে বিয়ে বাড়িতে যাবো বলে। হঠাৎ ভাই আর পিঙ্কি বললো যে, মানে আমার দেওর আর পিঙ্কি আমার ননদ দুজনে বললো যে চলো বৌদি চলো, ওদের রিকোয়েস্টেই থেকে গেছি, আর ওদের রিকোয়েস্টেই চলে আসলাম বিয়েবাড়ি। বিয়েবাড়ি প্রচণ্ড সুন্দরভাবে সাজিয়েছে, গেটটা এত ভালো লেগেছে, গেটটা খুব সুন্দর সাজিয়েছিল। তো যাই হোক, হঠাৎ করে চলে আসলাম বিয়ে বাড়িতে, না শাড়ি এনেছিলাম না কিছু, দেখেছিল একটা শাড়ি অন্য শাড়ি পরা ছিলাম, তো হঠাৎ করে এই শাড়িটা
তো তোমরা বলতেই পারো যে হঠাৎ তো একটা শাড়ি পরা ছিল, তো আবার কি বাড়িতে গেছিলাম? না, বাড়িতে আমি যাইনি। এখানে হচ্ছে তোমাদের দাদাভাই বিকেলবেলা বাড়িতে গেছিলো, তো ও বাড়ির থেকে শাড়ি, মিষ্টির জামা, সোনার ড্রেস, মিষ্টির ড্রেস, সোনার ড্রেস সব কিছু নিয়ে আসছিলো। তোমাদের দাদাভাই চা খেয়েই চলে গেছিলো। তো তোমাদের দাদাভাই বললো যে থাকো, চলো বিয়ে দিয়ে একদম খাওয়া দাওয়া করে রাতের বেলা চলে যাবো ওখানে। তো যাই হোক, আমি আর বাড়িতে যাইনি, একভাবে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সমস্ত কিছু, রেডি রেডি হয়ে চলে আসছি বিয়ে বাড়ি। খুব জমিয়ে খাওয়া দাওয়া করলাম বিয়ে বাড়িতে। আমার তো ততটা শরীরটা ভালো ছিল না, ততটা ভালো করে খেতে পাইনি, কিন্তু এত সুন্দর সুন্দর খাওয়ার জিনিস দিয়েছে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দর। আর খুব ভালো খাওয়া দাওয়া দিয়েছে, মানে যে যেটা খাবে প্রচণ্ড পরিমাণে ভ্যারাইটিস ছিল খাওয়ার, মানে A to Z এমন কিছু নেই যে এখানে ছিল না। দেখো আমি যেহেতু নিরামিষ খাই, তো এখানে হচ্ছে মোমোজ খাচ্ছি, নিরামিষ ভেজ মোমোজ। তো ভেজ আর ননভেজ দুটোটাই ছিল, তো এরা সব ননভেজ খেয়েছে, আমি আর কাকিমা তো খাইনি, আমি একটু একটু ভেজ খেয়েছি আর কি। তো এখানে দেখো আমার ভেজ থালি, আমি অল্প কিছু কিছু নিয়েছি, অল্প যতটা নিয়েছি কিছুই খেতে পাইনি, সমস্ত কিছুটা ফেলে দিয়েছিলাম, মানে আমার শরীরটা ভালো না, আমি কিছু খেতে পারছিলাম না আর কি, অল্পতেই পেট ভরে যাচ্ছিলো আর পেটটা কীরকম লাগছিলো আর কি। তো এইখানে হচ্ছে ননভেজ মাটন ছিল, অনেক কিছু খাওয়া দাওয়া ছিল আর কি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে প্রথমে আমরা সবাই পাকোড়া খেয়ে নিয়েছিলাম, আমি পনিরের পাকোড়া খেয়েছি, আর ওরা সবাই চিকেন পাকোড়া, মাছের পাকোড়া, আরও কী কী খেয়েছিল, ডিমের পাকোড়া, অনেক কিছু ছিল। আমি শুধু সুইটকর্ন পাকোড়া খেয়েছিলাম আর পনিরের পাকোড়া খেয়েছিলাম, আমি সেভাবে কিছু খেতে পাইনি, ও দুটো জিনিসই খেয়েছি। গুপচুপ, চাট, ভ্যারাইটিজের জিনিস ছিল আর কি, প্রচুর জিনিস ছিল, যে যেটা খেয়ে পারো আর কি। যখন শরীর স্বাস্থ্য ভালো থাকে তখন কিন্তু এত সুন্দর খাওয়া পাওয়া যায় না আর কি, মানে বিয়ে বাড়িতে এত সুন্দরভাবে। তো এত সুন্দর খাওয়ার সত্যি অনেকটা ভালো লেগেছে, আর খুব সবাই খুব ভালো করে খেয়েছে আর কি। এখানে দেখো আমার ঠাকুমাও খাচ্ছে, এখানে এই যে ঠাকুমা, আর এই যে দেখো এই যে ককটেলগুলো, ককটেলে তো বলে, তো জানি না, প্রথমবার খেয়েছি, বেশ ভালো লেগেছে। দেখো এই যে কি একটা দিল, এই তো পুরো প্রচণ্ড ধোঁয়া ওঠে আর কি, প্রথম মানে জলের মধ্যে, মানে ওই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ফুটছিল আর কি। তো আমি তো কোনো দিন খাইনি, প্রথমবার দেখেছি আর প্রথমবার খাওয়া, মানে খেয়েছি আর কি। এখানে দুই শাশুড়ি, কাকি শাশুড়ি দুজন, দেখো কি অ্যাটেম্প করছে, ফটো তুলছে, ভাবছে আমি বললাম যে আমি ভিডিও করছি, তো চলো বলো ব্লগে আমাদেরও নেও। তো দেখো দুই কাকি শাশুড়িকে ব্লগে নিলাম, আর ওই যে দেখো অত সুন্দরভাবে অনেক কটা ফটো তোলা হয়েছে, খুব এনজয় করা হয়েছে। এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া তো অনেক করেছি, কিন্তু এখন বাড়ি যাব, অনেকটা রাতও হয়ে গেছে, 10টা বাজতে চললো। তো এখানে দেখো একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে, এখানে যে দেখো যে মেয়েটার বিয়ে, তো সেই দেখো বিয়ের কন্যে, মেয়ের বিয়েতে এসেছি, ছেলের বারাতি সব এসছে, তো ওরাও আসছে আর কি, রাস্তায় দেখা হয়েছে আমাদের সাথে। তো হঠাৎ করে চলে এসেছি এইভাবে। আর হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদের, আমি আজকে বিকেলবেলা লাইভে এসেছিলাম, তো তোমরা সবাই বলেছে যে কটার সময় ভিডিও, মানে ভিডিওর কথা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, করেছো। তো তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কয়টার সময় লাইভে আসলে তোমাদের সুবিধা হয়, তো আমি চেষ্টা করব আমার তরফ থেকে, ঠিক আছে। তো যাই হোক, এটাই বলার ছিল, আর নেক্সট ব্লগে আমি ভালো করে তোমাদের সব কিছুটা বুঝিয়ে বলবো। আজকে যেহেতু বিয়ের অল্প ছোটোখাটোর মধ্যে ব্লগটা দেওয়ার চেষ্টা করেছি, তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও অনেকের ভালো লাগবে না, আর যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। তো এখানে দেখো সিম্পলভাবে সেজেগুজে এসেছে, সেইভাবে কিছুই সাজা হয়নি আসলে, সেভাবে জিনিস কিছু আনিনি, শুধু তোমার দাদাভাই শাড়িটাই নিয়ে এসছে, আর যে গলায় একটা দুল, কানে একটা দুল আর গলায় পড়েছি, সেটা আমার ওই ননদের তাই পড়েছি, কেননা কিছু আনা হয়নি, আমি তো সিম্পলভাবেই চলে এসেছিলাম, তো বাড়িতে সব কিছু ছিল আর কি। এখানে আমাকে দিয়েছিল ওয়াটারমেলনের তা, বাট আমার একটুও ভালো লাগে না ওয়াটারমেলনের ওই জুসগুলো। তো যাই হোক, ককটেল না জুস কি বলে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে টাটা বাই বাই করছি, ঠিক আছে বন্ধুরা। দেখো চলে আসছি এখন বাড়িতে, সে বিকেলবেলা আসার কথা, বিয়ে খেয়ে চলে আসলাম বাড়িতে। এই যে সোনাই মিষ্টি দুজন শুয়ে পড়েছে, এখন বিছনাটা করা আছে, মশারিটা টানানো হয়নি, এখন চেঞ্জ করে নেবো। তো চলো সবাইকে গুড নাইট, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।